সালমান ফারসি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মারিফতটা কি? আমার নবী বলতেছে, বলো তো হাকিকতে আমি নবীজির পরিচয় কি, আর বলো তো হাকিকতে আমার মাওলা আলীর পরিচয় কি। মাওলা আলীর পরিচয় কি? এখানে দুইজন মানুষের কথা বলছে, আমি নবীর পরিচয় হাকিকতে কি জানুনি, আর মাওলা আলীর পরিচয় হাকিকতে কি জানুনি। সালমান ফারসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো ভালো জানেন, আমার নবী তো বলতে পারতো আমার বাবার নাম আব্দুল্লাহ আর আলীর বাবার নাম হচ্ছে আবু তালেব। শরীয়তে আমার নবীর বাবার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাওলা আলীর বাবার নাম হচ্ছে হযরতে আবি তালিব আলাইহিস সালাম। এবার আমার নবী তো শরীয়তের কথা বলে নাই, আমার নবী বলেছেন ইলমে মারিফতের কথা। সুবহানাল্লাহ। যদি মারিফতের সন্ধান করতে চাও, মারিফত হাসিল করতে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়া মারিফত হাসিল করা সম্ভব না। সম্ভব? নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো হচ্ছে ইলমে শরীয়ত। ইলমে শরীয়তের ভিতরে এই ইবাদতগুলো আবদ্ধ। এর বাইরে যদি হাকিকত, তরিকত, ইলমে মারিফত এরকম ভাবে 18টা ক্লাস আছে। এগুলো অর্জন করতে গেলে বিভিন্ন আরো আলাদা সেক্টর আছে। সুবহানাল্লাহ কোন না? এবার আমার নবী বলে দিয়েছেন, হাক্কাত আনা নাবিয়্যু ওয়া আলিয়ু মিন্নান নূরা মিন ওয়াহাদ। যখন আসমান জমিন কোনো কিছুই ছিল না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজির নূর মুবারক আর মাওলা আলীর নূর মুবারক, এই দুইটা নূরকে আমার আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। এখন কোথায় রাখো? আলী কাজ, হ্যাঁ, কোন নম্বর? 6 নম্বর। নাউজুবিল্লাহ কোন? এইগুলাকে বলা হয় খারিজি মোল্লা। খারেজ মানে বাদ দেওয়া। আমার নবী যাদেরকে বাদ দেওয়া দিছে এগুলো হচ্ছে খারিজি মোল্লাদের নমুনা। হ্যাঁ, এক ইসলামের প্রথম খলিফা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হচ্ছে হযরতে শেরে আলী মাওলা আলী মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহু। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন অথচ হাদিসের মধ্যে যদি নবীর পরে বাদশা হবে কে, বুখারী মিলেন, আপনি মেলেন বুখারী শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত, আল মুজাম্মুল ওয়াফি, উসুলুস শাসিয়া, হ্যাঁ, নুরুল খাওয়াসি, যত কিতাব আপনি মেলবেন সব কিতাবের মধ্যে আছে। রিসালা সিরাজুল মুনির ফি তাহকিক ফি কাউলুল আজিজ কিতাবের মধ্যে আছে, এই সমস্ত কিতাবের মধ্যে আছে। যদি আমার নবীর পরে বাদশা হবে কে, এই বিষয়টা আল বিদা ওয়ান নেহি কিতাবের মধ্যে আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার নবীর পরে বাদশা হবে কে, তাহলে বিচারে যায় পাইবেন মাওলা আলী। সুবহানাল্লাহ। আলানা মারদিওয়ালা আলী সাইয়্যিদিনা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুর দিয়া, বাব লাগায়া, প্রেম মোহাব্বত লাগায়া, একটা ইশক লাগায়া, হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খুদি কাসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা खुदी है तैबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा सब मरहबा ला इलाहा कल हूँ मैं वलियों का हजरत अहले बैत का मानते ये हम जब दिल से कहना जन्नतुल बाकी नज़फ़दार बरका कला
ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কাইল হুমে ওলিউকা হুজুর আব্দুল কাদের জিলানী কা মানতে हम जब दिल से कहना गौसिया दरबार का कला इलाहा ला इलाहा ज़लांडा मिल्लतन कायल हुमे वलियों का ख्वाजा अजमेर का मानते हम जब दिल से कहना अज़मेर दरबार का मिल्क ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह ला इलाहा একটু মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। সময় সংকীর্ণ বাজান, আমার আবার আরেকটা প্রোগ্রাম আছে কসবা শীতলপাড়া, এখানে 20-30 মিনিট কথা বলবো জাস্ট। শুধু আরসি বাবা আমার হাজা বাবার মহাব্বতে, যেহেতু হাজা বাবার সিলসিলা আমাদের সিলসিলা চিশতিয়া তরিকার খলিফা আমি, ওই হিসাবে এই দরবারটা আমার নিজের দরবারই, ওই হিসাবে আমার আসতে হই। জোরে বলেন ঠিক কিনা? মোবাইল আমি তো সারাদিন মোবাইল ফোন রিসিভ করি না, আমার ফোন রিসিভ করি সন্ধ্যার পর, মাগরিবের পর থেকে আমি ফোন রিসিভ করি ফজর রাত পর্যন্ত, আর ফজরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল সাইলেন্ট থাকে। কারণ ইউটিউবের মধ্যে অসংখ্য ওয়াজ আছে, তো ছেলে মেয়ে মহিলা বেশিরভাগ মহিলারও ডিস্টার্ব করে, কারণ যুবক মানুষ তো প্রেম করার জন্য চেষ্টা করে, এগুলো অ্যাভয়েড করে চলি। যাই হোক, সন্ধ্যাবেলা ফোন রিসিভ করছি, তো আমার আব্দুল নূর ভাই বলতেছে ও আপনার ফোন দিতেছে সারাদিন, আপনি ফোন রিসিভ করেন না কেন? তো আপনি আজকে জানেন না দরবারের মাহফিল, তো এই হিসাবে এখানে আসা হইলো। আলহামদুলিল্লাহ বলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে বলেন না ইয়া হাবিবাল্লাহ, একটু মুহাব্বতে বলেন না ইয়া মাওলা আলী। মাওলা আলী ছাড়া কোনো বেলায়েত অর্জন করা সম্ভব? মাওলা আলী মারিফতের দরজা। কিসের দরজা? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। আমার নবী বলে দিয়েছেন আমি হলাম ইলমে মারিফতের শহর, আর এই শহরের দরজা হচ্ছে আমার মাওলা আলী। সুবহানাল্লাহ। चार चाराग तेरे बन हमेशा, चार चाराग तेरे बन हमेशा, वो सिंजरी दाप वो सुंदा साके शाबाश कलंदर, हक दमादम मस्त कलंदर, हक दमादम मस्त कलंदर। इंद सिंध पेड़ा तेरे ना बांधे वाले, इंद सिंध पेड़ा तेरे ना बांधे वाले, सिंजीरी डाप सिवानी दासा के शाबाश कलंदर, हक दमादम मस्त कलंदर। अली का पहला नंबर। अली कत नंबर? আর কিছু আছে কম আহলুল্লাহ মোল্লা মুলু বেহারানিয়া লাগা 4 নম্বর। ক নম্বর? আনা সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حقت انا نبي وعلي منا نورا من وحد المجامل কাবির। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী বলতে চান আজকে আমি নবী তোমার কাছে একটা ইলমে মারিফতের কথা প্রকাশ করব। সুবহানাল্লাহ কোন না? সালমান ফারসি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই মারিফতটা কি? আমার নবী বলতেছে বলো তো হাকিকতে আমি নবীজির পরিচয় কি, আর বলো তো হাকিকতে আমার মাওলা আলীর পরিচয় কি। মাওলা আলীর পরিচয় কি?
এখানে দুইজন মানুষের কথা বলছে, আমি নবীর পরিচয় হাকিকতে কি জানুনি, আর মাওলা আলীর পরিচয় হাকিকতে কি জানুনি। সালমান ফারসি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো ভালো জানেন, আমার নবী তো বলতে পারতো আমার বাবার নাম আব্দুল্লাহ আর আলীর বাবার নাম হচ্ছে আবু তালেব। শরীয়তে আমার নবীর বাবার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মাওলা আলীর বাবার নাম হচ্ছে হযরতে আবি তালিব আলাইহিস সালাম। এবার আমার নবী তো শরীয়তের কথা বলে নাই, আমার নবী বলেছেন ইলমে মারিফতের কথা। সুবহানাল্লাহ। যদি মারিফতের সন্ধান করতে চাও, মারিফত হাসিল করতে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়া মারিফত হাসিল করা সম্ভব না। সম্ভব? নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো হচ্ছে ইলমে শরীয়ত। ইলমে শরীয়তের ভিতরে এই ইবাদতগুলো আবদ্ধ। এর বাইরে যদি হাকিকত, তরিকত, ইলমে মারিফত এরকম ভাবে 18টা ক্লাস আছে। এগুলো অর্জন করতে গেলে বিভিন্ন আরো আলাদা সেক্টর আছে। সুবহানাল্লাহ কন্না। এবার আমার নবী বলে দিয়েছেন, হাক্কাত আনা নাবিয়্যু ওয়া আলিয়ু মিন্নান নূরা মিন ওয়াহাদ। যখন আসমান জমিন কোনো কিছুই ছিল না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীজির নূর মুবারক আর মাওলা আলীর নূর মুবারক, এই দুইটা নূরকে আমার আল্লাহ একসাথে সৃষ্টি করেছেন। এখন কোথায় রাখো? আলী কাজ, হ্যাঁ, কোন নম্বর? 6 নম্বর। নাউজুবিল্লাহ কোন? এইগুলাকে বলা হয় খারিজি মুল্লা। খারেজ মানে বাদ দেওয়া। আমার নবী যাদেরকে বাদ দেওয়া দিছে এগুলো হচ্ছে খারিজি মুল্লাদের নমুনা। হ্যাঁ, এক ইসলামের প্রথম খলিফা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হচ্ছে হযরতে শেরে আলী মাওলা আলী মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহু। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন অথচ হাদিসের মধ্যে যদি নবীর পরে বাদশা হবে কে? বুখারী মিলেন, আপনি মেলেন বুখারী শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত, আল মুজাম্মুল ওয়াফি, উসুলুস শাসিয়া, হ্যাঁ, নুরুল খাওয়াসি, যত কিতাব আপনি মেলবেন সব কিতাবের মধ্যে আছে। রিসালা সিরাজুল মুনির ফি তাহকিক ফি কাউলুল আজিজ কিতাবের মধ্যে আছে, এই সমস্ত কিতাবের মধ্যে আছে। যদি আমার নবীর পরে বাদশা হবে কে, এই বিষয়টা আল বিদায়া ওয়ান নেহে কিতাবের মধ্যে আল্লামা হাফেজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার নবীর পরে বাদশা হবে কে, তাহলে বিচারে যায় পাইবেন মাওলা আলী। সুবহানাল্লাহ। আমার নবী বলে দিয়েছেন, মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা। আমি নবী যার মাওলা, আমার আলী তার মাওলা। এবার আসেন, আমার নবীও মাওলানা, আবার আল্লাহও মাওলানা, আবার নামের সাথেও আবার লাগাইলাম মাওলানা আশরাফুল শাহ। তাহলে আমি কোন মাওলানা, আর আলী কোন মাওলানা, আর আল্লাহ কোন মাওলানা? ফেস লাগজিনি। আল মুজামুল ওয়াফি ডিকশনারির মধ্যে আছে এই মাওলানা নামের 18টা অর্থ আছে। যখন আল্লাহর নামে ব্যবহার করা হবে তখন হবে রব। মাওলানা শব্দের অর্থ হবে রব। আমার নবীর নামের সাথে যখন এই মাওলানা শব্দটা ব্যবহার হবে তখন হবে আরেকটা অর্থ। আবার আপনি, আমি, আমার নামের সাথে যখন ব্যবহার করা হবে এর অর্থ হবে আবার পরিবর্তন। আল্লাহু আকবার। এই বন্ধু, শুধু তাই নয়, এই ইলমে শরীয়তের বাদশা হচ্ছেন মাওলা আলী। ওই দিন আমি বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মধ্যে আমি বক্তব্য দিয়েছিলাম। ওইখানেও বলেছিলাম ইসলামের প্রথম খলিফা, ইসলামের 1 নম্বর খলিফা হচ্ছেন মাওলা আলী। সুবহানাল্লাহ। মাওলা আলী কোন সময় অপবিত্র ছিলেন না। মাওলা আলী নতুন করে কালিমা পড়ে মুসলমান হই নাই। মাওলা আলীর নাম শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে রুহানি জগতে পাক পাঞ্জাতনের নাম মাওলা আলীর নাম ওইখানে ছিল। সুবহানাল্লাহ। কোন নাম? আমার নবীর 1,25,000 সাহাবী ছিল, কোন সাহাবায়ে কেরামের নাম ওই শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে ছিল না। শুধুমাত্র 4 জন ব্যক্তির নাম ছিল আর ফুল ছিল আমার নবীর রহমাতাল লিল আলামিন। এই জন্য আমার নবী হলেন হাকিকতের হাকিকত। ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম, জান্নাতের সর্দারিনী মাওলা আলী, তাদেরকে যদি সাহাবায়ে কেরামের কাতারে নিয়ে সমান করা হয় তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে, ঠিক কি না? এখন চেয়ারম্যান সাহেবরে আইনা দিলাম মেম্বার সাহেবের চেয়ারের মধ্যে বসার জন্য, আর মেম্বার সাহেবরে নিয়ে আমি বসাইলাম চেয়ারম্যানের চেয়ারের মধ্যে, দুজন কি একজনের আমি সম্মান দিলাম না? কি মেম্বারও অপমান করলাম, চেয়ারম্যান অপমান করলাম। যার যার নির্দিষ্ট একটা জায়গা আছে, ঠিক কিনা? এখন যদি আপনারা বয়ে দেন চেয়ারে আর আমার দেন বলে ফ্লুটো বয়ে ওয়াজ করেন, এটা কি বক্তা হইলো? আর এটা কি আপনারা আমার ওয়াজ শুনানোর লেগে আইছেন না অপমান করানোর লেগে আনছেন? তাহলে এই জিনিসগুলো বুঝতে হবে। আহলে বাইত কখনো সাহাবায়ে কেরামের সমকক্ষ না, সমস্ত সাহাবায়ে কেরামের ঊর্ধ্বে হচ্ছেন পবিত্র আহলে বাইত। সুবহানাল্লাহ। কোন না?
আল্লামা ডক্টর মনজুর আহমদ আল রিফাই হুজুর উনি আশিক কিতাবের মধ্যে আহলে বায়াতের সম্পর্কে উনি শান লেখা গেছে, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, মা ফাতেমার নামে গজল লেখা গেছে। সুবহানাল্লাহ কোন না? এজিদের নামে লেখলো না করে, উনি কি কম বুঝে? একটু আওয়াজ দেন, কম বুঝে? উনি মাজার হয়েছে জান্নাতুল বাকিতে, উনি কত বড় প্রেমিক ছিলেন। সুবহানাল্লাহ কোন না? বলেন আমি হাবিবের গোলাম তাই আমার কোন, হাবিবের গোলাম হলে কোনো চিন্তা আছে না, কোনো সমস্যা আছে? বলেন আমি হাবিবের গোলাম তাই আমার কোন দুজকি যদি দাও গো আমায়, দুজকি যদি দাও গো আমায়, সাধু জোকামে একা চাই আমি হাবিবের গোলাম তাই আমার কোনো, হাবিবের গোলাম হলে কোনো চিন্তা। তো এত বড় প্রেমিক, এত বড় আশেক উনি, ইমাম হাসাইন, ইমাম হুসাইন, মা ফাতেমা, মাওলা আলীর নামে শান লেখা গেল, এজিদের নামে লেখছে না। তাইলে বোঝা গেছে এজিদকে, অনেকে আছে এজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সরমুনের দরবার হিসাব আছে না, তাহলে তাদের ইমানদার আমাদের ইমানটাকে এক। আমরা কখনো এজিদকে এবং এজিদের বংশধরকে আমরা সাপোর্ট করি না। জোরে বলেন ঠিক কিনা? যাদের শরীরের মধ্যে এজিদের রক্ত আছে, ওয়ালাইকুম সালাম, বসেন, যাদের শরীরের মধ্যে এজিদের রক্ত আছে তারা এজিদের পক্ষে যাইব, তারা মাবিয়ার পক্ষে যাইব। আর যারা হুসাইনের রক্ত আছে তারা হুসাইনের পক্ষে থাকবো। জোরে বলেন ঠিক কিনা? নসবনামা দুইটা। নসবনামা কয়টা? আমি কথা আর বেশি কইতাম না, আমি চলে যাইতেছি, 2 মিনিট কথা বলতেছি জাস্ট। নসবনামা দুইটা। অনেকে বলে হুজুর বড় বড় কত আমনের থেকে বড় বড় হুজুররা সুর দিয়ে ওয়াজ করে, আমিও তো সুর দিয়ে 14 বছর ওয়াজ আর কম করছি না, ওখানে করাম সুর ছাড়া ওয়াজ, বোধা কথা, কারণ কথার ভিতরে মধু, বুঝলে যারা জ্ঞানী মানুষ তারা কথাটি কিনবো। আর সুর দিমু বন্ধুরে আমার 7 ঘন্টা নিচে গিয়ে সুর দিয়া ওই ফাপ লেখার কোনো কিছু আর বুঝলো না। তো নসবনামা হয়েছে দুইটা। কয়টা? একটা হচ্ছে হুসাইনি নসবনামা, আরেকটা হচ্ছে ইয়াজিদি নসবনামা। আব্দে মুসান্নাফের সন্তান হচ্ছে আব্দে মনাফ, আব্দে মনাফের সন্তান হচ্ছে খাজা আব্দে মুসান্নাফের সন্তান হচ্ছে আব্দে মনাফ। আব্দে মনাফের এক সন্তানের নাম হচ্ছে খাজা আবু তালেব, আব্দুল মুতালেব, হাজা আব্দুল মুতালেব। আর আরেকজনের নাম হচ্ছে উমাইয়া। নাম কি? আব্দে মুসান্নাফের 2 সন্তান, এক সন্তানের নাম হচ্ছে খাজা আব্দুল মুতালেব, আরেক সন্তানের নাম হচ্ছে উমাইয়া। এই আব্দুল মুতালেবের এক সন্তানের নাম হচ্ছে, 11 সন্তান ছিল আব্দুল মুতালেবের। এই 11 সন্তানের মধ্যে এক সন্তানের নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীয়তে সন্তান হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হচ্ছে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। আর স্বামী হচ্ছেন শের আলী মাওলা আলী মুশকিল কুশা। আর ফাতেমার সন্তান হচ্ছে ইমাম হাসান আলাইহিস সালাম। এই হাসান আলাইহিস সালামের ভাইয়ের নাম হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই হচ্ছে হুসাইনি নসবনামা। সুবহানাল্লাহ কন্যা। আর উমাইয়া, এই আপনার আব্দে মুসান্নাফের আব্দে মনাফের সন্তানের নাম হচ্ছে উমাইয়া। উমাইয়ার সন্তানের নাম হচ্ছে হারব। নাম কি? হারব। এই হারবের সন্তানের নাম হচ্ছে আবু সুফিয়ান। আর আবু সুফিয়ানের সন্তানের নাম হচ্ছে মাবিয়া। আর মাবিয়ার সন্তানের নাম হচ্ছে এজিদ। এই জন্য একটা হচ্ছে হুসাইনি, আর একটা হচ্ছে এজিদি। এই এজিদের দলেরা যুগে যুগে আমার নবীজির সাথে দুশমনি করছে। বর্তমানে যে বলা হয় আব্বাসি, আব্বাসি বলা হয় না, আব্বাসি গোত্র অনেক নামের সাথে গর্ব করে আব্বাসি গোত্র লাগা, অথচ তারা যুগে যুগে আব্বাসিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরের সাথে দুশমনি করছে, চক্রান্ত করছে। এখন নামের সাথে লাগা আব্বাসি ওয়া দেশের, এরপর আরো কি আরো অনেক টাইটেল লাগা, অথচ এই আব্বাসিরা আমার নবীজির, উমাইয়া এবং আব্বাসিরা নবীজির প্রধান শত্রু ছিল। যারা আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে না তাদের তো এই জ্ঞানটা নাই। ইসলামের আলোচনা করতে গেলে সর্বপ্রথম আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামের ইতিহাসের বড় কিতাব, এই কিতাব পড়তে হবে, তার স্টাডি করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? তাইলে আমাদেরকে এজিদের পক্ষে গেলে হবে না, হুসাইনের পক্ষে থাকতে হবে, গাউসে পাকের পক্ষে থাকতে হবে, মাওলা আলীর পক্ষে থাকতে হবে, হাজা বাবার পক্ষে থাকতে হবে। সুবহানাল্লাহ কন্যা। হাজা বাবা খাজা বাবা মার খাবা গেছিলেন নবীর গুণ। খাজা বাবা মার খাবা
গেছিলেন নবীর গুণ। আমার খাজা বাবা নবীজির গুণগান গাইতে গাইতে ৯৭ লক্ষ মানুষ মুসলমান করছে। কত লক্ষ? আর আমরা গান গাইতে গাইতে যারা শিক্ষিত পাবলিক তারা কই হুজুর বালা না, এই হুজুর গান ছাড়া কোনো জানেই না, আমরা এই হুজুর বাদ দিলাম, আমরা এই হুজুরই বালা। তাহলে একজনে গান গায়া বানাইছে মুসলমান, আর আমরা গান গায়া ওইতাছি কালার। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে খাজা বাবা কোন গান গাইছে? আল্লাহু 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 ये ज़मीन आज़मा जहाँ जाबे ना था, ये ज़मीन आज़मा जहाँ जाबे ना था, राजे हक भी किसी सामा आ गया। अल्लाहु 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 अल्लाहु। যখনই সুন্দর আসমান জমিন ছিল না, আরশ কুরসি লৌহ কলম ছিল না, লা শারিকা লাকা ছিলি তুমি খুদা। আল্লাহু 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 আল্লাহু। আমার খাজা বাবা গাইছে এই গান, আর আমরা গা কই সোনা বন্ধু তুই আমার বুতা দাউদা কাইটালা, ফিরিতের হেতা দিয়া যাইতা দইরা মাইরালা। তাইলে দুটোটা কি এক হইছে? একটা হইছে আল্লাহর গান, আর একটা হইছে দুনিয়ার গান। এই দুনিয়ার গান বলা সম্পূর্ণ হারাম। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু যদি এই গানটার মধ্যে আমার মুর্শিদ থাকে, আমার মাওলা আলী থাকে, আমার হুসাইন থাকে, আমার আল্লাহ নবী থাকে, তাহলে এই গানটা ইহয়াউল উলুমুদ্দিন কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আশিকের জন্য যেমনি ভাবে নামাজ পড়া ফরজ, এমন কিছু আশিক আছে তারা এক বেলা ভাত না খায়া থাকতে পারবো, কিন্তু গান না শুনলে সে বাঁচবে না। সুবহানাল্লাহ কোন না? ওই সমস্ত আশিকদের জন্য তেমনি ভাবে গান শোনাও ফরজ। এখন কইবেন এই ওয়াজ তো কোনো সময় শুনছি না, আমি হুনুন না ওয়াজ আমি করি না, নতুন নতুন আপডেট জিনিস আমি বাইর করি। সুবহানাল্লাহ কোন না? বন্ধুরা আমার, আনিসুল আরওয়াহ কিতাবের মধ্যে আমার খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি এই তরিকার চিশতিয়া তরিকার যে ওজিফাগুলো সুন্দরভাবে লিখে দিয়েছেন, আমি দেখলাম চিশতিয়া তরিকা, এই তরিকাটা কোনো সাধারণ তরিকা নয়। এই তরিকার ওজিফাগুলো এত কঠিন, এত বড় বড় ওজিফা, অনেক সময় লেগে যাবে। অনেক মানুষ মনে করে এই চিশতিয়া তরিকার নাম দিয়া অনেক মানুষ ভণ্ডামি করে, আসে না নাই? চিশতিয়া তরিকার নাম দিয়া ভণ্ডামি করা যাবে না, গাউসে পাকের তরিকা দিয়া কোনো ভণ্ডামি করা যাবে না। এই তরিকাগুলো হচ্ছে হক তরিকা। জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি উনি যার কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছেন, উনির নাম হচ্ছে হযরতে ওসমান হারুনী রাহমাতুল্লাহি আলাইহি। ওসমান হারুনী যার কাছে বায়াত হয়েছেন, উনির নাম হচ্ছে হযরতে হাজী জিন্দানী রাহমাতুল্লাহি আলাইহি, যার বাড়ি হচ্ছেন, যার মাজার হচ্ছে বাংলাদেশে। সুবহানাল্লাহ কোন না? এই কথা শুনছেন কখনো? খাজা বাবার পীরের নাম হচ্ছে ওসমান হারুনী। খাজা বাবার মাজার কোন জায়গাতে? আজমির শরীফে। আর ওসমান হারুনির মাজার হচ্ছেন আফগানিস্তানে। আর ওসমান হারুনির পীর যা যিনি, উনির মাজার হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ নওগাঁ। সুবহানাল্লাহ কোন না? যার নাম হচ্ছে হযরতে হাজী জিন্দানী রাহমাতুল্লাহি আলাইহি। হাজী জিন্দানী যার কাছে মুরিদ হয়েছেন, উনির নাম হচ্ছে মুহাম্মদ নূর চিশতি। মুহাম্মদ নূর চিশতির পীরের নাম হচ্ছে মুহাম্মদ শামী চিশতি। এই শামী চিশতি যেই গ্রামের মধ্যে থাকতো, এই গ্রামটার নাম হচ্ছে চিশতি। ওই পীর সাহেবের তাজিমে, পীর সাহেবের মহাব্বতে, ওই পীর সাহেবের গ্রামের নামে এই তরিকাটা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ কোন না? আজমিরল খাজা আমি তোমার দেওয়ানা, আজমিরল খাজা, আরেকটু ভাব লাগায়া, আজমিরল খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের বাসনা। বন্ধুরা আমার, দেওয়ানে মুঈনুদ্দিন কিতাবের মধ্যে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, একজন ব্যক্তির পেটের ব্যথা, একজন উত্তম কারি সাহেব, ওই জামানার বড় একজন কারি সাহেব, উনির পেটের বিষয়ে আমার খাজা বাবার মাজার শরীফে আয়েশা কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহর অলির উসিলাতে আমার পেটের ব্যথাটা ভালো করে দে। যতই পড়ে ততই পেটের ব্যথা বাড়তাছে। সুবহানাল্লাহ। আইলাম কমনের লাগিয়া এখন দি ব্যথা আরো বাড়তাছে। সুবহানাল্লাহ।
এবার আমার খাজা বাবা তার কোরআন তেলাওয়াতটাকে অনেক মনোযোগ সহকারে শুনতেছে, ভালো লাগতেছে রওজা মোবারক থেকে। যখন ব্যথা বাড়তে বাড়তে আর সহ্য করতে পারতেছেন না, সে একটা বেত নিয়ে ওঠার ওঠ 60টা বাড়ি দিছে। মাজারের মধ্যে বাড়ি দিছে কোটা 60টা বাড়ি দিছে। 3 সাতা 21টা বাড়ি তার পিঠের, আমার হাজা বাবার পিঠের মধ্যে ওইটাকে যে দূর আর ফরম লাগতো না জায়গা ভাই, আমার ব্যথা কম আছিল, এটাই ভালো আছিল ভাই জায়গা। এখন যখন মাজার শরীফ থেকে বাহিরে চলে গেল, এবার একজন বৃদ্ধ ব্যক্তি বলতেছে কই যাও ভাই জায়গা, আমার ফিটটা দেহ চান্দি কাপড়টা উল্টায় কি করলা তুমি? সুবহানাল্লাহ। এবার কাপড়টা যখন তুললা চায় দেখে সারাটা পিঠের মধ্যে 21টা বেতের বাড়ি। হাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমার দরবারে আয়েশা কেউ খালি ফিরে যায় না, কিন্তু আমি তোমারে দিতে দেরি করতেছি, তোমাকে আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে কোরআন, তোমার কোরআন তেলাওয়াত। এবার আমার হাজা বাবা বলতেছে, যেমনি ভাবে তুমি আমার পিঠের মধ্যে 21টা বেতের বাড়ি দিয়েছো, যাও যাও আমি তোমাকে এমন দেওয়া দিলাম, তোমার এই পেটের ব্যথা তুমি যতদিনে বাঁচবে আর তোমার দেহের মধ্যে আসবে না। আজমির খাজা আমি তোমার দেওয়ানা, আজমির খাজা আমি তোমার না, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনে। আমার পরে আরো ভালো আলেম আসতেছে, আমার উস্তাদ হযরত মাওলানা, আমার উস্তাদ হযরত মাওলানা আল্লামা কারি নজরুল ইসলাম আশিকি পীর সাহেব আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার হুজুরের কণ্ঠ আগে ছোটবেলা হুজুরের বনবয়া হুজুরের ওয়াজ আমি শুনতাম, যেমন কণ্ঠ ওই কণ্ঠটাই এখন আছে, কোনো কিছু হইছে না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এমন যারা নবীর প্রেমিক যারা, তাদের যখন বয়স হইব তখন আরো জৈবন এটা উতলাইয়া উঠবো। সুবহানাল্লাহ কন্যা বলেন। আজমির খাজা আমি তোমার দেওয়ানা, পূরণ করো খাজা আমার মনের বাসনা, পূরণ করো খাজা আমার মনের। এখন শরীয়তের মোল্লা মৌলবীরা ফতোয়া দিব আল্লাহর কাছে না চায়া, কেন খাজা বাবার কাছে চাও? তাইলে তো শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর কাছে না চায়া হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে কেন যাও? আমার আল্লাহ বলতেছে আমি আল্লাহ ডাইরেক্ট মানে দিব না, তুমি যদি চাও ওয়াবতাগু ইলাইহিল উসিলা, একটা মাধ্যম দিয়া উসিলা দিয়া সন্ধান করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তার সন্ধান করো। ওই সোজা রাস্তা যদি চিনতে পারো, জানতে পারো, ওই রাস্তার মধ্যে আসলে তুমি লাইন পায়া যাইবা। সুবহানাল্লাহ কোন নাম সকলে মুহাব্বতে জিকির করেন। আল্লাহ আল্লাহ এক মেঘিনে অন্য পার করবানে জামানা মে আল্লাহ আল্লাহ এক মেঘিনে অন্য পার করবানে জামানা মে জোর বেদ আলম কামে ববে এ গানা গিনে আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে বাবা। রহমাতুল্লাহ ইনজিরে রহমাতুল্লাহ রহমাতুল্লাহ ইনজিরে মেছাইরা রে রঙার দিনে ভরা এক মেঘিনে গিরুন পার করবা নে জামানা মেঘ মেঘিনে গিরুন পার করবা নে জামানা বিনে মাশাআল্লাহ। ও আশিকনে ঘুমশিরা মানাইয়া দে রে রে এক মেঘিনে ওনে পার করবা নে জামানা মে জোড় বেদো আলম কা মেহবুবে এ গানা গিনে আল্লাহ মারহাবা। রহমাতুল্লাহ ইনজিরে রহমাতুল্লাহ
इंजमेरे में छाया दे रे और दे एक महीने गए उन पर कुर्बाने ज़मान मीने मरहबा जब दिल से जब आया इस्लाम जिंदा हुआ गया जब दिल से जब आया है इस्लाम जिंदा हुआ गया घर गंवर में फिलो घर गंवर में फिलो सजैरा दे रे और दे एक बार भाना 2 मिनट एक महीने गए उन पर कुर्बाने ज़माना में जोड़ा बेदो आलम का में बेगाना गिने जब दिल से जब आया गए इस्लाम जिंदा हुआ गया रहमतुल्लाह इन जेबेरी रहमतुल्लाह इन जेबेर में छाया तेरे हवार दे आशिकने मुशिरा मानैया दे रे और दे आशिकने मुशिरा मानैया दे रे और दीने मरहबा घर गंवर में फिलावा घर गंवर में फिला सजैया दे रे हमार तेरे संरटे जागन मसल्ला गौसुल जम अब्दुल कादिर गौसुल जम अब्दुल कादिर जिलानी बाबा जाहवान ब्रह्मा गुने जलाई मारो साराटे जागन मसल्ला नाम धरे चोर मंगवान दयार सीमा नाय खाजा बाबा रे चोर मंगवान दयार सीमा नाय हनी हाथे क्यों फिरे ना तुम्हार काछे जाए भंडारे तुम्हार काछे जंगाए मरहबा केवल आमर मेला दया दाने केवल आमर मेला दया दाने केनो कृपो भगवान ब्रह्मा गुने जलाई मारो साराटे जागवान अब्दुल नूर चिश्ती ब्रह्मा गुने जलाई मारो साराटे जागवान मसल्ला করেছিলাম প্রেম ফিরিতে শোক পাওয়ারা সেই করেছিলাম প্রেম ফিরিতে শোক পাওয়ারা সেই খোঁজে পাই না সোম কাজে গেল কোন দেশিনে মশলা কেবল আমার মেলা দয়া দানে কেবল আমার মেলা দয়া দানে কেন গৌরে ও ভগবান ব্রহ্ম
আগুনে জ্বালায় মারো সাউরাটে জাগাম্বান হইল 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 ও ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না ইয়া মাওলা আলী, আর একটু মোহাব্বতে বলেন না ইয়া মাওলা হাসাইন। আরে বাবা, যারা ইমানের মূল তার নাম নিলে সমস্যা আছে? বলেন ইয়া মাওলা হুসাইন, ইয়া মা ফাতেমা। যাই হোক, আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না, যেহেতু আমার কসবাতে প্রোগ্রাম আছে। হযরতের নাম কি?